এলাকার কিছু ছাপড়ি পোলাপান আছে, এখন দেখবেন কালসা কুলসা একটা ভাঙা, চোখগুলো ভিতরে ঢুকে গেছে মার্বেলের মতো, সারাক্ষণ হিরোন মিরন খায়। এগুলো আবার দেখবেন মেয়ে পটাইতে উস্তাদ। এলাকার যেগুলো সম্ভ্রান্ত মেয়ে, এরা কেমনে যেন এই কালসা ভাঙা পোলাপান এগুলো পটায় ফেলায়। কিন্তু যেটা মেডিকেলে পড়ে, যেটা ডাক্তার, যেটা ইঞ্জিনিয়ার, এরা আবার মেয়ে টেয়ে নিয়ে এতটা ভাবে না। অনেকে এদের কপালে একটু কালো অথবা একটু মোটা মেয়ে আসে, কিন্তু দিনদার হলে এদের পরিবারগুলো সুখের একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। কালসা ভাঙা হলেই বা চেহারা সুরত খারাপ হলেই সুন্দর পরিবার গড়া সম্ভব হবে না, ব্যাপারটা এরকম না। আমাদের মূল সমস্যাটা হচ্ছে ছেলে এবং মেয়ে দেখার ক্ষেত্রে প্রথমত আমরা দেখি ছেলে করে কি আর মেয়ে করে কি। আরেকটা জিনিস আমরা প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে চেহারা। এই যে যারাই শুধুমাত্র টাকা আর চেহারা দেখে বিয়ে করছে, এই প্রত্যেকটা ধরা খায়, প্রত্যেকটা। এই জন্য দেখবেন এলাকায় যে মেয়েটার পিছনে 70 জন 80 জন ঘুরছে, এর পারিবারিক জীবনটা ভালো হয় না। ওই মেয়েটা যদি পর্দার সাথে চলতো, তাহলে সেই মেয়েটার পিছনে এত ছেলে ঘুরতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস হচ্ছে, যখন তোমাদের কাছে এমন কোনো প্রস্তাবনা আসে যার চরিত্র সুন্দর এবং দিনদারিতা ভালো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে বিয়ে করে দাও এবং তার সাথে সম্বন্ধ করো। কয়টা জিনিস বলেন তো? দুইটা। একটা হচ্ছে চরিত্র ভালো, আর দুই নম্বর হচ্ছে যার দিনদারিতা ভালো। ভালো ছেলে কে? যে নামাজ পড়ে, যে দিনদার, যে মানুষকে ঠকায় না, যে মিথ্যা কথা বলে না, যে প্রতারণা করে না, যে মানুষের সাথে গালমন্দের আচরণ করে না, যে রেসপন্সিবিলিটি, বাপমার প্রতি দায়িত্বশীল, এরকম ছেলেকে বিয়ে করেন। এখন আপনারা শুধু দেখছেন ডাক্তার, শুধু দেখছেন ইঞ্জিনিয়ার, দেখছেন বিশাল পয়সাওয়ালা চেয়ারম্যান সাহেবের ছেলে। টাকা দিয়ে সুখী হওয়া যায় না। টাকা দিয়ে যদি সুখী হওয়া যায় তো পৃথিবীর সমস্ত কোটিপতিরা আজকে দুনিয়াটাকে জান্নাতের মতো বানায় ফেলতেন। তাহলে সুখের জন্য মানদণ্ড হচ্ছে দিনদারিতা আর সুন্দর আচরণ। আপনি মেয়ে যখন দেখতে যাচ্ছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মেয়ের 4টা জিনিস দেখে বিয়ে করা হয়: তার সম্পদ আছে কিনা, তার সৌন্দর্য আছে কিনা, দিনদারিতা আছে কিনা, বংশমর্যাদা আছে কিনা। দিনদারিতাকে প্রায়োরিটি দিতে বলা হয়েছে। এখন ছেলেদের আপনারা কি দেখবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের ব্যাপারেও কিছু কথা আমরা হাদিস থেকে পাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন না 2 জন কন্যাকে নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছিলেন, যে কারণে তাকে যুন্নুরাইন বলা হয়। এবং তিনি কি ছিলেন? এমন একজন সাহাবী ছিলেন যিনি ছিলেন লাজুক প্রকৃতির, যিনি তাকওয়াবান ছিলেন, আল্লাহর প্রতি নির্ভরশীল ছিলেন, যিনি ধনবান ছিলেন এবং বাপ মা সহ পারিবারিক যারা অধীনস্থ তাদের প্রতি তিনি দায়িত্ববান ছিলেন। তাহলে দিনদারিতাকে এখানেও নবীজি প্রায়োরিটি দিয়েছেন। তো নবীজি যেই দিনদারিতার কারণে তার 2 কন্যাকে ওসমানের হাতে তুলে দিয়েছেন, আপনি আপনার মেয়েটাকে কেন আপনার যার হাতে তুলে দিবেন তার চরিত্র এবং দিনদারিতা আপনি দেখবেন না? আজকের বাপ মারা ম্যাক্সিমাম ধরা খায় শুধু মাল আর চেহারা দেখার কারণে। মাল আর চেহারা দেখে সুখী হওয়া যায় না। সুখী হতে দিন লাগে, সুন্দর চরিত্র লাগে, তাকওয়া লাগে, আল্লাহ ভীরুতা লাগে, রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ লাগে। এরপরে আপনি চেহারা স্রোত দেখবেন, অবশ্যই দেখবেন, দেখবেন না কেন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি দোয়া করব যারা নতুন বউ খুঁজতেছেন, যারা জামাই খুঁজতেছেন, আল্লাহ যেন আপনাদের ভালো জামাই এবং বউয়ের ব্যবস্থা করে দেন, স্ত্রীর ব্যবস্থা করে দেন। আমিন।